আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন শিক্ষা কোর্স এর দ্বিতীয় ক্লাসে আপনাকে জানাই স্বাগত। প্রথম ক্লাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আরবি 29 হরফ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হরফ উচ্চারণের স্থানগুলো নিয়ে এবং আরবি 29 হরফ কোন কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ক্লাস। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব মাখরাজ। আজকের ক্লাস মাখরাজ। তো শুরুতে মাখরাজ কাকে বলে? হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। প্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় শুরুতেই বলবো আমরা যারা এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছি, এখান থেকে শেখার চেষ্টা করছি, তাদেরকে আমি অনুরোধ করে বলবো এই 17টি মাখরাজ সকলেই ঠোঁটস্থ করে নেব ইনশাআল্লাহ। আশা করি আমরা যদি এই 17টি মাখরাজ সুন্দরভাবে ঠোঁটস্থ করে নিতে পারি, তাহলে আমার আপনার হরফের উচ্চারণ করা সহজ হবে। তো শুরু করা যাক। 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ হালকের 1 হইতে। 1 নম্বর মাখরাজ হালকের 1 হইতে, অর্থাৎ 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে। হালক অর্থাৎ কণ্ঠনালীকে আমরা 3টি ভাগে ভাগ করব। কণ্ঠনালীকে আমরা 3টি ভাগে ভাগ করব। এই হচ্ছে কণ্ঠনালীর শুরু, এই হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান, এই হচ্ছে কণ্ঠনালীর শেষ। অর্থাৎ এই 3টি অংশ হচ্ছে কণ্ঠনালীর। হালককে আমরা 3টি ভাগে ভাগ করব। অর্থাৎ হালক বলা হয় এই কণ্ঠনালীকে। এই কণ্ঠনালীকে আমরা 3টি ভাগে ভাগ করব। এই হচ্ছে কণ্ঠনালীর প্রথম অংশ, প্রথম ভাগ। এই হচ্ছে কণ্ঠনালীর দ্বিতীয় ভাগ, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান। এই হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ কণ্ঠনালীর তৃতীয় ভাগ। তো হালকের শুরু হইতে 1 নম্বর মাখরাজ হালকের 1 হইতে মানে হচ্ছে হালকের শুরু হইতে 2টি হরফ উচ্চারণ হয়। কি? হামজা, হা, হামজা, হা। কোথায়? হালকের শুরু এখান থেকে। অর্থাৎ এখানে মাখরাজের মধ্যে আছে হালকের 1 হইতে। হালকের 1 কোথায়? এই স্থানটির নাম হচ্ছে হালকের 1, অর্থাৎ হালকের শুরু। হালকের শুরু হইতে কয়টি হরফ উচ্চারণ হয়? 2টি হরফ। কি? হামজা এবং হা। উচ্চারণগুলো খুব খেয়াল করে শুনি। হামজা, 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 হা, হা, হা। এই হচ্ছে 1 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ হালকের মধ্যখান হইতে। হালকের মধ্যখান হইতে। হালকের মধ্যখান হইতেও 2টি হরফ উচ্চারণ হয়। কি? আইন, হা। হালকের মধ্যখান এই স্থানটিকে বলা হয়। এখানে আমাদের মাঝখানে একটি উঁচু হাড় আছে। এই হাড়ের স্থানটিকে বলা হয় হালকের মধ্যখান। এখান থেকে 2টি হরফ উচ্চারণ হয়। কি? আইন, 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 হা, হা, হা। 2টি বিষয় আমরা খুব খেয়াল করব। 1, আমরা যখন হরফের উচ্চারণ করব তখন আমাদের হরফের উচ্চারণ যেন নাকে না যায়। 2, আমরা যখন হরফের উচ্চারণ করব তখন আমাদের মুখ যেন 1 আঙ্গুলের চেয়ে বেশি ফাঁকা না হয়। এই 2টি বিষয় খুব খেয়াল করব। তাহলে 2 নম্বর মাখরাজ আমরা শিখলাম। হালকের মধ্যখান হইতে আইন এবং হা উচ্চারিত হয়। 3 নম্বর মাখরাজ হালকের শেষ ভাগ হইতে। হালকের শেষ ভাগ হইতে 2টি হরফ উচ্চারণ হয়। কি? গাইন, 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 খ, খ, খ। হালকের শেষ ভাগ কোথায়? এই উপরের অংশকে। অর্থাৎ হালকের 3টি ভাগ করেছি আমরা। এই প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। এই তৃতীয় অংশ মানে শেষ ভাগ। হালকের শেষ ভাগ হইতে 2টি হরফ উচ্চারণ হয় গাইন এবং খ। গাইন, খ, গাইন, খ, গাইন, খ। আমরা এই উচ্চারণগুলো খুব খেয়াল করে শুনবো। 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি উচ্চারণ হয়? 2 নুক্তাওয়ালা কফ, কফ, কফ। আবার বলি, জিহ্বার গোড়া 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া, আমাদের জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া
কি উচ্চারণ হয়? কফ, 2 নোক্তাওয়ালা কফ, 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 কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো, কাফ, কাফ, কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি উচ্চারণ হয়? মধ্যখান পেঁচালো অথবা মধ্যখান পেঁচানো বলতেই পারি আমরা, সমস্যা নেই। মধ্যখান পেঁচানো, কাফ, কাফ, কাফ। কি হবে উচ্চারণ? কাফ। 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারণ হয়। জিম, 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 শিন, 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 ইয়া, 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 ইয়া। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 3 হরফ উচ্চারণ হয়। জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের, এখানে বাড়ির আছে, এখানে একটু ভুল আছে, আমরা খেয়াল করব। উপরের মারির দাঁতের হবে, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারণ হয়। বদ, বদ, বদ। জিহ্বার গোড়ার কিনারা, আমরা এই পাশ দিয়েও করতে পারি, এই পাশ দিয়েও করতে পারি। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁত, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, বদ, বদ। 8 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা, আগেরটা করেছি আমরা জিহ্বার গোড়ার কিনারা। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, সামনের উপরের দাঁত, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম, লাম, লাম উচ্চারণ হয়। হ্যাঁ, আমরা যাব 9 নম্বর মাখরাজ। হ্যাঁ, জিহ্বার আগা, 9 নম্বর মাখরাজ, 10 নম্বর মাখরাজ, 2টি মাখরাজই একদম সহজ, আমরা যদি খেয়াল করি। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ উপরের তালু লাগবে শুধু জিহ্বার আগাটা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারণ হয়। নুন, নুন, নুন। নুন হরফ উচ্চারণ করার সময় নাকে যাবে এবং ঠোঁট গোল হবে, এই বিষয়টি খেয়াল রাখবো। নুন হরফ উচ্চারণ করার সময় নাকে যাবে এবং ঠোঁট গোল হবে। নুন, নুন, নুন। আমরা প্রত্যেকেই ঠোঁটস্থ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।